একটা কথা জানবেন, হাজার হাজার বছর ধরে তখনকার দিনে ব্রাহ্মণরা মানুষের টুপি পরিয়েছে, কে? যেটাকে বলা হয় ব্রাহ্মণ্যবাদ। আর বর্তমান দিনে আমরাও এইখানে দাঁড়িয়েছি, আমরা হলাম চিটিংবাজ। প্রশ্ন, আমরা মানুষকে টুপি পরানোর জন্য এসেছি। হরিনাম করো, হাত তুলে নেচে নেচে গাইবে, কে আনিল রে কোথায় রাধে রাধে জপা করো, গাইবে, মরে গেলে তোমরা স্বর্গে চলে যাবে। এটা কত বড় জালিয়াতি কথা জানেন? শুনে রাখুন ভক্তমণ্ডলী, পৃথিবীতে স্বর্গ বলে কিছু নেই। এই যে মা মরে গেলে, বাবা মরে গেলে ঠাকুর মশাইরা আসে না, এসে বলে এই ভালো করে শ্রাদ্ধ করলে তোর বাপ স্বর্গে চলে যাবে। এটা জানবেন সব থেকে জালিয়ার চিটিংবাজি কথা। আমি সারা জীবন অন্যায় করবো, আমি সারা জীবন অন্যায় করবো, আমি সারা জীবন লোকের বাঁশ দেব, আর আমার ছেলেরা আমার পিণ্ড দিলে আমি স্বর্গে চলে যাবো, এটা কোনো মানে হলো? প্রশ্ন, আর স্বর্গে তুলে দেবে কারা? ওই কিছু জালি লোকেরা। ওরা স্বর্গে তুলে দিতে আসেনি, ওরা তোমাকে ভিখারি বানাতে এসেছে। কি বলুন? যেই মা মরে যাবে সঙ্গে সঙ্গে বলবে এই তোর মা মরে গেছে, ভালো করে শ্রাদ্ধ কর। কি করতে হবে? একটা খাট কিনে নিয়ে আয়, একটা পালঙ্ক নিয়ে আয়, একটা ভালো মাদুর নিয়ে আসবি, একটা বেড কাপড় নিয়ে আসবি। ভালো করে শুনে রাখবেন, কি এটা চরম সত্য। হাজার হাজার বছর ধরে আমাদের এইভাবে টুপি পরিয়ে আসছে, আসছে না বলুন না? মা মরে গেছে, ভালো কাঁসার থালা নিয়ে আসবি, কাঁসার ঘটি নিয়ে আসবি, বাটি নিয়ে আসবি, একটা মশারি নিয়ে আসবি, একটা জুতো নিয়ে আসবি, ছাতা নিয়ে আসবি। কেন? আমাদের পাড়ায় ঠাকুর মশাই এর মা মরে গেছে, মাঘ মাসের 12 তারিখের মা মারা গেছে, তাই এর একটা হাতে গোমা ফর্দ তুলে দিয়েছে, ওটাকে আমি বলি মই। ওই মইটা ধরলে স্বর্গে চলে যাওয়া যায়। মইটায় কি লেখা আছে জানেন? ফর্দটাতে কি লেখা আছে জানেন? প্রথমে দেখি খাট পালঙ্ক, তারপরে মানে প্রথমে লেখা ছিল সিদ্ধি পান সুপারি, মিথ্যে কথা নয় বাবা। তারপরে দেখি লেখা আছে আস্তে আস্তে একটা খাট পালঙ্ক, মানে ব্যাকেটে লিখেছে যদি পারা যায় পালঙ্ক। তারপরে লেখা আছে একটা বেড কাপড়, একটা মাদুর, হ্যাঁ। তারপরে লেখা আছে পরপর দেখি সিরিয়াল ধরে গো, হ্যাঁ, ছাতা, জুতো, হ্যাঁ, মশারি। তা আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, শ্রাদ্ধ কথাটার মানে তো শ্রদ্ধা। রাগ করবেন না, অনেকে কষ্ট পেতে পারেন, আমার কথাগুলো ভাববেন। যদি কেউ মনে করেন যে এই কথাগুলো তুমি বলছো খুব অন্যায়জনক কথা, এটা নিন্দার কথা, আমি হরিবাসরে দাঁড়িয়ে আবার বলছি, পা দুটো জড়িয়ে ধরে আমি কাউকে নিন্দা করার জন্য হরিবাসরে দাঁড়াইনি। যদি কেউ মনে করে এগুলো শোনা আমাদের পাপ, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনারা সারা জীবন পাপে ডুবে থাকবেন, কোনোদিন এই সংস্কার মুক্ত হতে পারবেন না। প্রশ্ন, যদি মনে করেন পাপ, হরিবাসরে দাঁড়িয়ে এই 4 কোটির মাঝখানে আমি বলে যাচ্ছি যা পাপ হবে আপনারা আমাকে দিয়ে দিন, মরদ থাকে আমি আটকাবো। আপনারা কথাগুলো শোনার পরে বিচার করবেন, ভাববেন। কাউকে বিন্দু মাত্র নিন্দা করা নয়। অনেকে বলতে পারে এটা ব্রাহ্মণ নিন্দা হয়, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো মোটেই ব্রাহ্মণ নিন্দা নয়, এটা ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করার কথা। যেটা করতে চেয়েছিল আমার নিমাই চল। ভালো করে ভেবে দেখবেন, শ্রাদ্ধের নাম, শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে শ্রদ্ধা। তোমার মা মরেছে, বাবা মরেছে, তোমার কাজ হবে, তোমাকে রক্ত খাইয়ে মানুষ করেছে, বড় করেছে, মুখের অন্ন না খেয়ে বড় করে তুলেছে, সেই মার সেই বাবার প্রতি তোমার যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, তার প্রতি শ্রদ্ধা করার নাম হলো শ্রদ্ধা। তাহলে আমি যে শ্রদ্ধা করার জন্য আমি ব্যবস্থা নেব, তা না করে ওদেরকে সেবা করার জন্য দায়িত্ব কেন? আর দায়িত্ব শুধু নয়, ওরা হাজার হাজার বছর ধরে মানুষের টুপি পরিয়েছে। এর মাঝেই মরে গেছে। আমি জিজ্ঞাসা করছি ঠাকুর মশাই খাট পালঙ্কটা কি হবে? আমাকে কি শোনালো জানে, জীবনে ভুলতে পারবো। বলে ওরে পাগল, ওর মা তো মরে গেছে রে, তাই ওর মা মরে গেছে, ওর আত্মাটা ঘুরপাক খাচ্ছে। আত্মা ঘুরপাক খায়, হ্যাঁ, আত্মাটা পাক খায়।
ওরা দেখতে পায়, তুমি দেখতে পাবে। তোমার মা তোমার বাবা তুমি দেখতে পাবে না, অথচ ওরা দেখতে পাচ্ছে আত্মা পাক খাচ্ছে। তা পাক খাচ্ছে ভালো হয়েছে। এবার কি বলে, ওই খাটটা দেয়া মানে ওর মা এসে ওখানে শোবে। ভাবুন, হয়তো ওর মা কোনোদিন একটা ছেঁড়া কাঁথা জোটায়নি, ভেবে দেখবেন কোনো চট জোটেনি, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের তালে পড়ে একটা খাট আনতে হবে। তা আমি প্রশ্ন করলাম, ভালো হয়েছে, ওর মা যদি এসে তাই ওখানে এসে শুয়ে পড়ে, ভালো কথা, ছেলে দিয়েছে ভালো জিনিস, এতদিন পরে, আগে তো পাইনি, মরার পরে পেয়েছে, যখন চান্স পেয়েছে শুয়ে পড়লো। তা বালিশ দুটো কি হবে? ওর মা তো আর দেহ নেই, ও আত্মা হয়ে এসে শুয়েছে, তা বালিশ দুটো কি হবে? বলে ওরে পাগল, ওর মা যদি গড়িয়ে পড়ে যায়। প্রশ্ন, আত্মাও পাক খায়, আত্মাও গোড় খায়। বুঝার বাবা, সব বুঝার বাবা। আমরা কারা ভাই অন্ধের মতো এগুলো বিশ্বাস করি? শুধু তাই নয়, ঠাকুর মশাই মশারি কেন? বলে ওরে পাগল, যদি মশা এসে কামড়ায়। হ্যাঁ, জুতো কেন? বলে ওরে পাগল, ওর মা তো নরকে যাবে, তাই নরকে যাওয়ার রাস্তাটা খুব খারাপ, ওই জুতোটা পায়ে দিয়ে যেতে হবে। প্রশ্ন, ভাবুন, ছাতা কেন? বলে ওরে অগ্নি বৃষ্টি হয়, সেই অগ্নি বৃষ্টি থেকে রেহাই পেতে ছাতা। একবারও বলে না ওরে ওই ছাতা জুতো কাঁথাগুলো আমরা ঝেড়ে নিয়ে যাব। প্রশ্ন, মৃত বাবা মাকে কষ্ট দিয়ে, আস্তে ভালো করে ভেবে দেখবেন, মৃত বাবা মায়ের নাম করে ওরা স্বার্থ সিদ্ধি করে, ওরা ব্রাহ্মণ নয়। প্রশ্ন, জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। বেশ বাবা। ব্রাহ্মণ তো তারা যাদের ভিতর ব্রহ্ম জ্ঞান আছে, যারা মানুষকে ঠকায় না। কই আমার নিমাই চাঁদ কোনোদিন বলেছিল তোমরা এমন শ্রাদ্ধ করো, তোমরা এরকম এটা করো, এটা ওটা নিয়ে এসো? নিমাই চাঁদ একটাই কথা বলেছিল, ওগো জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান। 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 আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরে 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 হরে। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল হরি। কথাগুলো ভালো করে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবেন। ব্রাহ্মণ্য বাদ দিয়ে দেখিয়ে দিচ্ছে মৃত্যুর পরে স্বর্গে, আর আমরাও সেই সঙ্গে তালিম দিয়ে বলি কি হরিনাম করো স্বর্গে চলে যাবে। এটা জানবেন আরো একটা বড় জালিয়াত। আমরা পৃথিবীতে ছিল আগে ব্রাহ্মণ, এখন আমরা হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে চিটিংবাজ। আমরা যে মানুষকে বলি তোমরা মরে গেলে হরিনাম করো স্বর্গে চলে যাবে, এটা হলো 1 নম্বর চিটিংবাজি কথা। একটা কথা মাথায় রাখবেন, নিমাই চাঁদ বলে গিয়েছিল হরিনাম করলে তোমার স্বর্গ দর্শন। স্বর্গ কথাটার মানে কি? ওপর নয়, স্বর্গ কথাটার মানে হলো স্বর্গ। কথাটা ভাববেন, এখানে আজকের শিক্ষিত মহল আমার বাবা মা বসে আছেন, আর হরিনামটা দিয়েছিল আমার নিমাই চাঁদ, একটা শিক্ষিত ছেলে। স্বর্গ মানে কি? দন্তে ছয় বয়স স, স মানে নিজ, রাগ, রাগ মানে কপাল, স্বর্গ। যেমন আমরা বলি না ধর্ম কর্ম, কর্মটাকে আমরা একটু যদি বলি বাংলা ভাষায় করম বলা হয়। কি বলা হয় না বাবা? ধর্মটাকে ধর্ম বলা হয়। ভালো করে ভেবে দেখবেন, স্বর্গটাকে অর্থ কি দাঁড়ালো? স মানে নিজ, রগ মানে কপাল। অর্থাৎ যেদিন তোমার ভিতরে তোমার এই যে দ্বিদল পদ্মের মাঝখানে, রগ মানে কপাল, তো তোমার এইখানে তুমি তোমার মনটাকে এক মনে নিয়ে আসতে পারবে। তোমার ভিতরে যে ষাট চক্র আছে, পায়খানার 2.5 আঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি ওর নাম স্বাধিষ্ঠান, যেখানে নাভি কমলের নাম মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম অনাহত,
যেটা কণ্ঠস্থল এর নাম বিশুদ্ধ, আর যেখানে দুই ভ্রুর মাঝখানে এর নাম আজ্ঞা চক্র। আমি এই যে কীর্তনটা আজকের আপনাদের সামনে গাইছি, এগুলো আপনাদের বোধগম্যের বাইরে, রাগ করবেন। কারণ তথাকথিত আজকের দিনে এই কীর্তন তো আর শোনানো হয় না। আমাদের মতো জালিমালেরা আসি একটা পালা গাইতে, 3 লাইনের গল্প 3 ঘন্টা কাটিয়ে দিয়ে 30, 40, 50, 60 হাজার। আমরা যে কি ধুরন্ধর আপনাদের মাথায় ঢুকবেন। আপনারা সারা বছর পাড়ায় ঘুরে ঘুরে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে জমা করবেন, একটা ভান্ডার বানাবেন। আমরা এমন পশু, এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকাটা নিয়ে চলে। প্রশ্ন বলুন। এই কথাটা নেবেন কেন? মানে আপনাদের মতো, রাগ করবেন না, এর জন্য দায়ী আমরাও, যেমন তার থেকে বড় দায়ী আপনার। প্রশ্ন আপনারা তো আর এখনকার দিনে সেই কীর্তন শোনেন না, আপনারা লোক জড়ো করা কীর্তন শোনেন। বলুন, কেউ যদি 40,000, 50,000, 1 লাখ টাকা নেয়, ওই কীর্তনই আমার দরকার। কেন? ওই লোক আসবে, লোক জড়ো হবে, দেখবে ফুল ফুটবে। কিন্তু না, আজকের আপনার রাত্রে ফুল ফুটবে, আর কালকের সকালবেলা চোখে সর্ষে ফুল ফুটবে। প্রশ্ন কারণ 1 লাখ টাকা যখন গুনে নিয়ে চলে যাবে রাতের অন্ধকারে, সকালবেলা তখন মনে হবে কি হলো, কোথায় থেকে কি নিয়ে চলে গেল। প্রশ্ন আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব, আপনারা এই বুঝুন, আমিও তো একটা চোর নাকি? আমি তো একটা চিটিং বাজ। বলুন, ওরা একটু বড় চিটিং বাজ, আমি একটু ছোট চিটিং বাজ। ওরা বেশি বেশি টাকা নেয়, আমি ছোট কম টাকা নিই। হরি বল, হরি বল। তাহলে আমি কেন গলাটা ফাটাচ্ছি বুঝতে পারছেন? আজকের আপনারা একটু চোখ খুলে দেখুন আমরা কারা। আমরা মানুষকে স্বর্গের ঠিকানা দিয়ে পকেট ফাঁকা করছি। আর আমার নিমাই চাঁদ বললেন স্বর্গ কথাটার মানে জানো? আছে। স্বর্গ কথাটার মানে হলো তোমার এই যে দ্বিদল পদ্ম, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, এই যে আজ্ঞা চক্রে তোমার যে একটা গ্ল্যান্ড বা গ্রোথ আছে, ওই যে চোখ আছে, থার্ড আই আছে, ওই চোখটা আস্তে আস্তে ফুটে যায়। তোমার ভিতরে আস্তে আস্তে পশুত্ব কেটে মনুষ্যত্ব জাগে, মনুষ্যত্ব কেটে দেবত্ব জাগে, দেবত্ব কেটে আস্তে আস্তে ব্রহ্মত্ব জাগে। কথাটার মানে বোঝা গেল একটু? এতক্ষণ কেন বগর বগর করছি? আমাদের জীবনের 4টে ধাপ, 4টে লক্ষ্য পূরণ হয় এই হরি নামে, ওই স্বর্গে নয়, স্বর্গে। কি আমার কথা একটু বোঝা গেছে? এ বোঝার মতো আমি জানি আমার মায়েরা যারা বসে আছেন অনেকে বুঝতে পারছেন না। ভেবে দেখবেন, যত বেশি হরি নাম করবেন স্বর্গ দেখতে পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু যত বেশি হরি নাম করবেন তত বেশি আপনার মনে একটা আত্মতৃপ্তি আসবে। কি বলুন? যে মানুষটা অনর্গল কৃষ্ণ নাম করে, এই সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম ধ্বনিটা তার ভিতরে শিহরণ জাগায়। দেখবেন এখানে যারা হরি নাম করেন, একটা কথা বলে রাখি, মিলিয়ে নেবেন, পরে আমি লীলায় চলে যাব। লীলার ভিতরে অনেক কথা আমি জানি। এই যাওয়ার সময় তোরা দুজনে যাবি, পালাচ্ছি মানে দুজনারই গান শেখাবো। হরি বল, হরি বল, নিতাই হরি বল। চলে আয় আমার কাছে, চলে আয়। যত তুই নাচবি তত মানুষ তোর দিকে তাকাবে, আমার দিকে আর তাকাবে না। আমি পয়সা নিতে এসেছি, আমার পয়সা দেবে, কিছু নিতাই হরি হরি বল। আস্তে আস্তে ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন ভক্তমণ্ডলী। আপনি যত বেশি হরি নাম করবেন, আমার নিমাই চাঁদ কোন কীর্তন আর আমরা কোন কীর্তনে ব্যাখ্যা করি দেখুন। আমরা লোকের বলছি তোমরা নিরামিষ খাও, তোমরা মালা ধারণ করো, তোমরা শিকার রাখো, তোমরা মঠ মন্দিরে যাও, তোমরা হরি নাম করো। হরি নাম করলে স্বর্গে যাবে না। ভালো করে ভেবে দেখবেন, অনর্গল কৃষ্ণ নাম করলে মানুষের দেহের ভিতরে একটা স্ফুরণ ঘটে, ঘটে না বাবা? আপনি যত বেশি হরি নাম করবেন, কিছুদিন পরে দেখবেন আপনার সারা শরীরের ভিতরে একটা লোমহর্ষণ হচ্ছে।
বিষ্ণু নামের গুণে দেখবেন কিছুকাল পরে না আপনার সারা শরীরের ভিতরে একটা আগুনের স্ফুলিঙ্গ যেন উপরের দিকে উঠছে। আর সেই স্ফুলিঙ্গটা যেদিন দেখবেন আপনার এই দ্বিদল পথে আসবে, অনর্গল হরি নামের গুণে তোমার ওই মূলাধার থেকে পরম সুরের সারা স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ যেদিন এই আজ্ঞা চক্রে আসবে, সেদিন দেখবে তোমার এই দুটো নয়ন দিয়ে ধারা বইবে। মানুষের শান্তি কখন জানেন? যেদিন হরিনাম গাইতে গাইতে তোমার ভিতরে শিহরণ জাগে, যেদিন তোমার ভিতরে হরিনাম গাইতে গাইতে তোমার সারা শরীরের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়। আর সেই আলোড়নটা দিয়ে তুমি তোমার চোখ বন্ধ করার সাথে সাথে দেখবে তোমার এই দ্বিদল পদ্মে আজ্ঞা চক্রে মনস্থির করার সাথে সাথে দেখবে তোমার দুটো নয়ন দিয়ে ধারা বয়। এই যে মনে মনে এই যেদিন থেকে ধারা বয়, মনে মনে যে আত্মতৃপ্তি পাবে, তুমি মনে মনে যে শান্তিটা পাবে, এর নাম হলো স্বর্গ। এই জন্য একজন বিদেশি কবি বললেন, স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। কথাটা ভালো করে ভাববেন। আত্মতৃপ্তির আর এক নাম স্বর্গ। ওই মরে গেলে স্বর্গ, ও তো আমাদের মতো জালি সিটিং বাজদের গল্প। মৃত্যুর পরে কিছু নেই, হিয়ার ইজ এন্ড অফ লাইফ, এখানেই শেষ জীবন। আর এইখানে দাঁড়িয়ে তোমাকে খুঁজে নিতে হবে পরম তৃপ্তি কাকে বলে। এখানে খুঁজে নিতে হবে তোমার পৃথিবীতে আসা কেন। এই পৃথিবীতে তুমি যে মানব জীবন পেয়েছো 80, আকার তন্ত্রের 80, আবার তুমি হিসেব করে দেখলে আকার তালবের 80। আমার নিমাই চাঁদ তাই দরজায় দরজায় গিয়ে কেঁদে কেঁদে বললেন, এই হরি নামের গুণে তুমি খুঁজে পাবে সেই পরমানন্দ। ভালো করে ভেবে দেখবেন আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কতটুকু যৌক্তিকতা আছে কিনা। আরো নিমাই চাঁদ বললেন, এই হরি নাম করলে আস্তে আস্তে দেখবে তোমার ভিতরে ওই পশুত্বটা কেটে যাবে, ভেদাভেদ বৈষম্য দূর হয়ে যাবে, মনুষ্যত্ব জাগবে। আর ওই মনুষ্যত্বটা আস্তে আস্তে দূর হয়ে তোমার ভিতরে জেগে উঠবে দেবত্ব। যেদিন তোমার ভিতরে দেবত্বের প্রকাশ ঘটবে, সেদিন নিজের জীবনের কথা ভুলে মানব জীবন তথা জীব জগতের জন্য তোমার মনটা উৎসর্গ করে দেবে। দেখেছেন আমার নিমাই চাঁদের দিকে? তখনকার দিনে একটা শিক্ষিত ছেলে পারত না, দুটো বউ, তো দুটো বউ না। প্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে? বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। দ্বিতীয় বিবাহ হয়েছিল কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। বলুন, যার ঘরে দুটো বউ ছিল তাকে সুখ দেওয়ার মতো লোক কি অভাব ছিল? সব থেকে বড় সুখের একটা মানুষ ছিল মা। মা শচী ঠাকুরানী নিমাইকে বলতো, নিমাই রে, তুই আমার সব থেকে কাছের, তুই ছাড়া তো আমার কেউ নেই। নিমাইয়ের মা নিমাইকে বলেছিল, হ্যাঁ রে, তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, তোকে আমি প্রকৃত জ্ঞানের জ্ঞানী করে তুলেছি, আর তুই আমাকে ছেড়ে চলে যাবি, তুই সংসার ছেড়ে চলে যাবে। ভালো করে ভেবে দেখবেন, ফুলসজ্জার রাতে বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে শিবা সঙ্গনে গেছে। মা শচী ঠাকুরানী কাঁদতে কাঁদতে নিমাইয়ের দরজার কাছে ওই শিবা সঙ্গনে গিয়ে বলে উঠল, হ্যাঁ রে নিমাই, আমি তোর মা, আমি তোকে লেখাপড়া শিখিয়েছি তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তোর কোন ধর্মে লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে রে, মাকে ছেড়ে বউকে ছেড়ে পালিয়ে এসে হরিনাম করলে ধর্ম হয়? দরজার কাছে কান্না দেখে আমার নিমাই চাঁদ দরজার কাছে এসে বললেন, হ্যাঁ মা, তুমি কাঁদছো মা? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি কাঁদছো কেন? ধীরে ধীরে নিমাইয়ের মা নিমাইয়ের দিকে তাকিয়ে বলছে, তুই কি জানিস আমার একটা নয়, দুটো নয়, 8টা কন্যা সন্তান হয়েছিল, সারা মারা গেছে। নবম গর্ভে আমার একটা ছেলে এসেছিল যার নাম বিশ্বরূপ। 11 বছর বয়সে সে হারিয়ে গেছে। 11 বছর বয়ক্রমে সে ঘর ছেড়ে চলে গেছে।
তুই আমার দশম গর্ভের নিমাই, তুই বল না নিমাই, তুইও যদি হারিয়ে যাস তবে আমি কি নিয়ে বাঁচব? কি আমাকে মা বলে ডাকবে? কি আমাকে একটু শান্তি দেবে? তুই যেমন আমাকে মা বললে তুই শান্তি পাবি, আমিও তোকে নিমাই বলে ডাকলে শান্তি পাব। নিমাই আস্তে আস্তে মা সচি ঠাকুরানীর কাছে এসে দাঁড়িয়ে বললেন, অমা, মা, আমি জানি তুমি আমাকে নিমাই বলে ডেকে শান্তি পাও, আমিও তোমাকে মা বলে ডাকলে তুমি শান্তি পাও। একটা কথা বলবো মা, তুমি একটা নিমাইয়ের মুখে মা ডাক শুনতে চাও না কোটি কোটি নিমাইয়ের মুখে মা ডাক শুনতে চাও? এমন একটা দিন আসবে তুমি লক্ষ্য করে দেখো মা, তোমার একটা নিমাই নয়, সারা বিশ্বের সমস্ত নিমাই তোমাকে মা বলে ডাকবে, তোমাকে মায়ের আসনে বসিয়ে ডাকবে। বলো মা, এই পৃথিবীতে যদি এসে মানুষের সেবার কাজে না লাগতে পারলাম তবে আমি কেমন মানুষ? প্রথম যেদিন আমি এসেছিনু ভবে, কেঁদেছিনু আমি কত, হেসেছিল সবে। আস্তে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুব। প্রেম সে বলো নিতাই গৌর হরিব। এই জন্য ভক্তমণ্ডলী ভালো করে ভেবে দেখুন, সেদিন নিমাইয়ের মা নিমাইয়ের দিকে তাকিয়ে বলেছিল, নিমাই রে, আমি এতটুকু তো কোনোদিন ভাবিনি, তবে আজ আমি বুঝতে পারলাম আমার নিমাই শুধু আমার জন্য নয়, সবার জন্য জন্ম নিয়েছে। ভালো করে ভেবে দেখবেন, দেবতা তো তাদের বলা হয় যারা নিজের জীবনটাকে পরের জন্য উৎসর্গ করে। বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা, ওয়াদ্দেদার, আমার নেতাজি সুভাষের মতো মানুষগুলো যদি বিশ্বের জন্য না প্রাণ দিত, তাদেরকে আমরা কি মনে রাখতাম বাবা? দেবতা কারা? মানুষই তো দেবতা হয়, মানুষ কর্মগুণে দেবতা হয়, দেবতা কবু আসে না। আমরা বুঝতে ভুল করেছি। আমার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তোমার ভিতরে হরি নামের গুণে মনুষ্যত্ব জাগবে, পশুত্ব কেটে গিয়ে মনুষ্যত্ব, তারপরে জাগবে দেবত্ব, অবশেষে তোমার ভিতরে জেগে উঠবে ব্রহ্মত্ব। আর ব্রহ্মত্ব যেদিন জাগবে তোমার জীবন জানবে ধন্য হয়ে গেল। তুমি দেখবে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান খুঁজে পাবে। তাই তো বিবেকানন্দ বলেছিল, ভগবান ওপরে নয়, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর। জীবে প্রেমে করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কি আমার কথাটা ভাববেন? এতদিন তো হরিনাম শুনেছেন, ভেবে দেখবেন, আজকে মানুষের কল্যাণের জন্য যদি জীবনটাকে দেয়া যায়, প্রত্যেকটা জীবকে যদি ভগবান ভাবা যায়, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অস্তিত্ব যখন ভাববা হবে, তখনই আমাদের ভিতরে সব কুপ্রবৃত্তিগুলো সরে যাবে। নিমাই চাঁদ তাই দিয়ে গেলেন এই হরিনাম, যাতে করে আমাদের এই 4 লক্ষ্য পূরণ হয়ে যায়। তাই তো নিমাই চাঁদ বললেন, তোমরা সবাই মিলে বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ,
জপ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ নিতাই গৌরী হরি 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 নাম রে ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে চৈতন্য মহাপ্রভু তাই দুটো বাহু তুলে বললেন, দুটো বাহু তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কথাটা ভালো করে ভাববেন, হরে কৃষ্ণ কৃষ্ণ ও হরে কৃষ্ণ ও আস্তে আস্তে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও হরে রাম ও রাম রাম ও হরে হরে। কথাটা ভালো করে ভাববেন, এই যে রাম ও কৃষ্ণের ভিতরে একটা করে ওঙ্কার যুক্ত ও অ উ মু। একটা শিক্ষিত ছেলে কত চিন্তা ভাবনা করে কথাটা বলেছে ভেবে দেখবেন। আমরা আজও পর্যন্ত হরি নামের মাহাত্ম্য বুঝি না। হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ ও এই নাদ ব্রহ্মধ্বনি ভালো করে ভেবে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটাকে কি বলা হয় বাবা? আস্তে, এটাকে তারক ব্রহ্ম নাম বলা হয়। কি ঠিক তো? কীর্তন শুনেছেন, আজকের কীর্তনটা একটু ঠান্ডা মাথায় বিচার করুন। আমি জানি কথাগুলোর মানে অনেকে বুঝতে পারছেন না, নামে বসে আছেন, ঠান্ডার বেলা বলে কি করবো, উঠে যেতে পারি না, নয়তো কখন পালাতেন। কিন্তু ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নিমাই চাঁদ শিক্ষিত ছেলে, আমাদের মতো মূর্খ সিটিং বাজরা যেভাবে কীর্তনের ব্যাখ্যা করছে, হরিনাম করো পাপ ধুয়ে যাবে, বলে না? দুটো বাহু তুলে হরিনাম করো পাপ ধুয়ে যাবে। আমার মায়েরা মা, আমার বয়স না হয় 43-44-এ পা দিয়েছে, আপনারা তো 50, 60, 70, 80-তে পা দিয়েছেন, 100 বছরে পা দিয়েছেন। কার কতটা পাপ ধুয়েছে আমাকে একটু বলবেন? প্রশ্ন বলে না হরিনাম করলে পাপ সব শেষ হয়ে যাবে, পাপ ধুয়ে যাবে। আপনারা বলুন কি কথা? হরি বল। এটা কত বড় জালিয়াতি কথা জানেন? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমাদের মন গড়া কথা নিয়ে আমরা হরিবাসরে এসে বলি হরিনাম করলে কোনোদিন পাপ ক্ষয় হয় না। বুঝার ব্যাপার আছে। এতদিন যেটা শুনেছেন, আজকের আপনাদের পা দুটো জড়িয়ে ধরে কথাটা বলছি, ভাববেন, খুব ঠান্ডা মাথায় ভাববেন। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। যদি বলেন বাবা কথাটা তুমি বলছো ভেবে বলছো, আমি বলবো আমি কলা পাতায় লেখাপড়া শিখে এখানে দাঁড়াইনি, অনেক চিন্তা ভাবনা করে তবে আজকের এইখানে দাঁড়িয়ে কথাগুলো বলছি। ভেবে দেখবেন কথাটা। পাপ যদি ক্ষয় হতো, বলুন আপনি একটা ফোনে চার্জে বসান, চার্জে বসালে কত দেখায়? 100%। কি আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে 100% দেখায়। এইবার আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করলেন, ফেসবুক ব্যবহার করলেন, ইউটিউব ব্যবহার করলেন, সারাদিন ফোনটা ঘাঁটাঘাঁটি করলেন। লক্ষ্য করে দেখবেন, ঘাঁটাঘাঁটির পরে ব্যাটারির দিকে তাকাবেন, ওখানে লেখা থাকে আর আছে 40%। মানে কি? তোমার 60% হয়ে শেষ হয়ে গেছে, এখনো 40% আছে। কি বোঝা যায় তো? রাগ করবেন না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমার কথাটা ভাববেন। এত মঠ মন্দির আশ্রম, কত বাবাজি, কত দাড়িওয়ালা আমার সঙ্গে রেখেছি, মাল রেখেছি একটা। এইসব বড় বড় দাড়িওয়ালা, কত বাবাজি বৈরাগী, ওদেরকে বলুন তো বাবা, যে আমি ছোটবেলা থেকে হরিনাম তো করছি, আমার কত পার্সেন্টেজ মাল ক্ষয় হয়েছে আর কত পার্সেন্টেজ আছে? প্রশ্ন। বড় বড় বাতাড়ির গল্প করা যায়, ওটা বাস্তবে রূপ দেওয়া যায় না।
একটা কথা মাথায় রাখবেন, হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। এই উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে আমি কথাটা জোর গলায় বলছি, হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। একটা জিনিস হয় কি, যেদিন থেকে হরিনামের নামী হবেন পাপের পথ থেকে আপনার মনটা সরে যায়। বেশ বাবা বেশ। কে তাই না? ভাববেন আমার কথাটা। যেদিন থেকে আপনি হরিনাম করা শুরু করবেন সেদিন থেকে আপনার মনে কুপ্রবৃত্তি, কুনেশা, এই পাপ থেকে আপনার মনটা সরতে থাকে। পাপ ক্ষয় নয়, আপনার মনটাকে সরিয়ে নেওয়ার ক্ষমতা রাখে এই হরিনাম। আমার জগাই মাদায়ের মতো মানুষটা আছে, জগাই মাদায়ের মতো এই দুটো মাতাল যদি হরিনামে না আসতো তবে কোনোদিন মদ ছাড়তো না। এটা দিয়ে আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়ে গেছে কি, যত তুমি হরিনামের সঙ্গে যুক্ত হবে তত তোমার পাপের পথ থেকে তুমি দূরে সরে যাবে। কথাটা বোঝা গেল কি বলতে চেয়েছে নিমাই চাঁদ? আর আমরা কি ব্যাখ্যা করছি? মরে গেলে স্বর্গ নয়, নিমাই চাঁদ দেখিয়ে দিল। আস্তে অনর্গল হরিনাম করলে সারা গো এইখানে তোমার চোখ ফুটে যাবে। আমাদের এই যে ইড়া পিঙ্গলা সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের যে একটা গ্ল্যান্ড বা গ্রোথ আছে, এই চোখটা তোমায় ফুটে যাবে। আর যেদিন চোখ ফুটবে সেদিন দেখবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো সবই এক ব্রহ্ম দ্বিতীয়। হাত তোলো। হ্যাঁ বাবা।